আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমি রান্না করব তেলাপিয়া মাছ। আপনার রান্নাঘরে এনে দিন রেস্তোরাঁ স্টাইলের তেলাপিয়া মাছ। এই ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে সহজে মাছকে মেরিনেট করে সুগন্ধি রসালো এবং সুন্দরভাবে ভাজা যায়। প্রতিটি কামড়ে পাবেন মাছের প্রকৃত স্বাদ এবং বাড়ির বাচ্চারা বৃদ্ধ সবাই বাজার থেকে আনা মাছগুলো সুন্দর করে আঁশ তুলে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম। তারপর মিনিট করে 10 মিনিটের জন্য রেখে দিলাম। রেখে আমি ফ্রাইপ্যানটা বসিয়ে দিলাম। ফ্রাইপ্যান গরম হয়ে আসলে আমি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। হালকা আছে রান্না করলে মাছ নরম ও রসালো থাকে। মাছ ভালোভাবে মেরিনেট করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। হালকা আছে ভাজলে মাছ নরম ও সুস্বাদু হয়। এই তো আমার ভাজা হয়ে গেল। আমি কড়াইটা বসিয়ে দিলাম। তারপর কড়াইটা গরম হয়ে আসলে আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু বেশি দিব না, আমি আগে থেকে মাছগুলো ভেজে রাখছি। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার না আসা পর্যন্ত হালকা করে ভেজে নিব। সুন্দর রঙের রসালো ও সুগন্ধি তেলাপিয়া মাছ পরিবার ও অতিথির জন্য একদম পারফেক্ট একটি ডিশ, যাতে প্রতিটি কামড়ে পাওয়া যায় সুগন্ধি রসালো এবং স্বাদে ভরপুর মাছ। এই তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর একটু হালকা জিরা বাটা দিয়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে একটু করে তারপর দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর 2টা ধনিয়া গুঁড়া। বেশি দিব না, হালকা হালকা। ধনিয়া গুঁড়া দেখতে পাচ্ছেন 2টো করে নিয়েছি, বেশি নিয়ে নাই। আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। ব্যাস, আর কিছু দিব না। এই তো হয়ে গেল। নেড়ে চেড়ে হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি হয়ে আসলে আমি টমেটো দিয়ে দেব। একটু করে নেড়ে চেড়ে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে আবার চলে আসবো আপনাদের মাঝে। এই তো দেখতে পাচ্ছেন আমি আর একটু ঝোল দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 10 মিনিটের জন্য আবার ঢাকনাটা উল্টিয়ে মাছগুলো দিয়ে দিব। এই তো হয়ে গেল। আমি চলে আসলাম আবারও 10 মিনিট পর। এই তো এই অবস্থা। এখন মাছগুলো ভালো করে দিয়ে দিব আস্তে আস্তে করে ভাজা মাছগুলো। তারপরে একটু হালকা গরম পানি দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেখে দিব। দিয়ে দিচ্ছি মাছগুলো। এখন আস্তে আস্তে বসিয়ে দিব, আর কাঠি দিয়ে নাড়ব না, ডেকচি নাড়া দিব পানি দিয়ে। যেহেতু আমি একটু মশলাগুলো বাজিয়ে দিচ্ছি, বেশি নাড়তেছি না। এই তো দিয়ে দিলাম, মাখা মাখা হবে ঝোলটা, বেশি দিব না। এই তো 10 মিনিট রান্না করব। আমার মাছ প্রায় রান্না করা শেষ। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেল। 10 মিনিট পর আবার চলে আসলাম। এই তো লবণটা চেক করে নিচ্ছি কেমন হয়েছে। লবণ ঠিক আছে। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অসাধারণ। এখন পরিবেশনের পালা। আমি ধনিয়া পাতা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর পরিবেশন করব। এই তো হয়ে গেল আমার মাছ রেসিপি। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। মাছগুলো একটু ভাঙে নাই। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো একটু ভাঙে নাই। সবাই আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ।